যে সাপ নিয়ে দীর্ঘ 5 বছর খেলাধুলা করেছিলেন শাকিল, অবশেষে সেই সাপের ছোবলেই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে তার। টানা 7 ঘন্টা জীবনের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে পারলেন না সাপুরিয়া শাকিল। কালকে আসরের পরে দিমাগরি বেড়াগি দি সাপ উড়ে গর্তেন বেরি রুবে গেছে, বেরিবে যায় সাপটা ছাড়ছে আর একজনে ডাক দিছে আর আরে সাপটা আঘাত করছে। ওই আঘাত করার পর নিজে বান দিছে, বান দিয়ে আর ঘর আনছে পরে আর কোনো খবর নেই। শাকিলের বাড়ি ভোলার মনপুরা উপজেলার 4 নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে। পরিবার জানায়, দীর্ঘ প্রায় 5 বছর ধরে শাকিল একটি গোকরা সাপ লালন পালন করে আসছেন। প্রায়ই তিনি সাপটি নিয়ে বেরিবাঁধ এলাকায় খেলা দেখাতেন। রোববার বিকেলেও সাপটি নিয়ে তালতলা বেরিবাঁধ এলাকায় খেলা দেখাতে যান তিনি। এক পর্যায়ে বেঈমান সাপ তার বাম পায়ের রানে ছোবল মারে। পরে তিনি নিজেই তার শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় লালু ওঝার কাছে নিয়ে গেলে ওঝা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠান। বাড়ি ফেরার পর তার শরীরের অবস্থার অবনতি হলে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 4টায় তার মর্মান্তিক মৃত্যু হয়। সাকিব উনি আজকে 5 বছর পর্যন্ত সাপটা লালন পালন করে। 5 বছর পর্যন্ত উনি সাপ নিয়ে খেলাধুলা করে। বিগত 15 দিন আগে এই সাপটারে আপনার এখান থেকে 1 কিলোমিটার দূর থেকে সাপটা ধরে নিয়ে আসছে। এই সাপটা পালন করতেছে, এটা নিয়ে খেলা করতে যায় ওনার উপরে আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা ওজার কাছে নিয়েছিলাম, বিষ নামাইছিলাম। সেখান থেকে আমরা আবার মেডিকেল নিয়েছিলাম মনপুরা। আক্রমণ করছে দিনের 4টার দিকে। স্থানীয়রা বলছেন, আদর আর ভালোবাসা দিয়ে যে সাপ লালন পালন করেছিলেন শাকিল, আজ সেই সাপের ছোবলেই যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছে 26 বছর বয়সের টকবকে যুবকের। নিয়তি নন্দিত, চ্যানেল ভোলা।